দেশি পুঁটি মাছ দিয়ে এরকম লাল শাক রান্না করলে অনেক টেস্ট এবং মজা হয়। এই তো আমি পরিষ্কার করা পুঁটি মাছগুলো ভালো করে ভেজে নিব, উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। পুঁটি মাছগুলো ভাজা শেষ হলে আমি এটাকে ভালো করে তুলে নিব, আর এটা এমনভাবে ভাজতে হবে যাতে করে এই যে একবারে মুচমুচা হয়ে যায়। এখন আমি একটা কড়াইয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরা, রসুন কুচি নিয়ে ভালো করে ভাজি ভাজি করে নিব, আর সামান্য কিছু আদা বাটা দিয়ে ভালো করে ভেজে ভেজে অল্প একটু হলুদের পাখি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো শেষ। এখন আমি লাল শাকগুলো সুন্দর করে এক এক করে চুলার পাতিলার ভিতরে দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব, যেহেতু শাক বেশি কষানো দরকার নেই। আর শাক রান্না করলে সবসময় কম মশলা দিয়ে রান্না করলে শাকটা খেতে ভীষণই মজা হয়। এই তো আমার এক পর্যায়ে লাল শাকটা কষানো শেষ। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, আর অ্যাড করে দেব ভেজে রাখা সেই পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলো অ্যাড করা হয়ে গেলে আমি সুন্দর করে পুঁটি মাছগুলো নেড়ে ছেড়ে শাকের সাথে মিক্স করে নেব। আর এটা মিক্স করার শেষ হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে কিছু পানি অ্যাড করব, যেহেতু শাকও সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও ভাজা, তাই বেশি পরিমাণে পানি অ্যাড করব না। অ্যাড করা শেষে এখানে আমি 2টা জলপাই কেটে রেখেছিলাম, সেই দুটো অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে ভালো করে পানি না শুকানো পর্যন্ত রান্না করব। না শেষ, এখন আমি বাটিতে পরিবেশন করে নিব এক এক করে। এই তো আমার লাল শাকের ফাইনাল লুক। অবশ্যই কেমন লাগলো জানাবেন কিন্তু।